শোনেন সেই আতঙ্কায় ঘুমাইছি না রাইতে স্বপ্ন দেখতেছি কি আপনার আয়ার নামছেন ভাই তা আলহামদুলিল্লাহ চালাইছেন নিশিয়া ভাই আমাকে এর লিগে সুস্থভাবে যাইতে পারছে এর লিগে সুস্থভাবে চালাইতেছে আমাকে বাইতে গাড়ি চালায় নিয়ে গেছে ভাইয়া আইছে নিশিয়া ভাই সকালবেলা হলো ধোসা বানানো হচ্ছে, দুই ভাই বোনে হলো বৈশা বৈশা হইলো খাইতেছে। দাদাই কো তো এই ধোসা হইলো আপা যেমন পছন্দ করে দাদাই ওমন পছন্দ করে। বাদাম বাদাম মজা হয় না আপা, পিছি পিছি রয়ে গেছে ওই যে পরে একটু দিয়েছিলাম হয় নাই ওরে এই চাপটি আজকে সারাদিনও শেষ হইব না আমার মায়ের এতটুকু এতটুকু করে ঘুমানোর টেনশন নাই, নাওয়ানোর টেনশন নাই, খাওয়ানোর টেনশন নাই। ভাইয়াই ড্রাইভার হইলো 4 বার ঘুরাইয়া হইলো মনে করেন ওই বাইতে তুমি বাইর করছে ব্যাগে যায়, আর ভাইয়া একবারে বাইর করে লাইছে। আরে হেল্পারে যাম কার ড্রাইভারে মনে করে কি যে না উল্টা কইতাছে কয় নামে দেখা দিই তুমি কইলে না এই রাস্তা রোডের ভিতরে আপনার নামতে দিব কেডা? আমার স্বামী হলো মাত্র 25 দিনের ড্রাইভার, হেডাই কইছে আমার ভাব দিতে কইতে 10 বছরের পাকা তো দিনের সুস্থ রাখবে আমার ভাই তুমি দোয়া করতে যান আমি তো বাইতে ভাই সেই চিন্তা করতেছি আল্লাহ গো ভাই এতটি মানুষ নিয়ে গেছে নতুন গাড়ি চালায়, আর এই জায়গার মানুষে তো উচ্ছৃঙ্খল ভাবে গাড়ি চালায়। আরে ভাই মালয়েশিয়ায় আমি পাকা ড্রাইভার হব না শোনেন সেই আতঙ্কায় ঘুমাইছি না রাইতে স্বপ্ন দেখতেছি কি আপনার আয়ার নামছেন ভাই তা আলহামদুলিল্লাহ চালাইছেন নিশিয়া ভাই আমাকে এর লিগে সুস্থভাবে যাইতে পারছে এর লিগে সুস্থভাবে চালাইতেছে আমাকে বাইতে গাড়ি চালায় নিয়ে গেছে ভাইয়া আইছে নিশিয়া ভাই। ইয়ে ভর্তি আফার হাত বড় আছে, আফার হাত বড় আছে। আমি জীবনেও যদি আমার যদি কয় যে এই ব্যান্ডারে নিয়ে চালান সেই তাও পারব না, আমি আমার হাট হাট আমি চালাইতে পারি, আমি সাইকেল চালাইতে পারি, আমি স্কুটার চালাইছি তাও এই বুড়া বয়সে। আমার তানরা আমি একটা বড় স্কুলে ভর্তি করামু আমার বাসা থেকে মানে 1 ঘন্টা লাগবে, এই জন্য এগুলো শিখছিলাম। কারণ কি যেতাম এটা স্কুলে কিনে তানরা নিয়ে আসতে কত করে এই জন্য লেডি বাইকার আপনার বাইকার ভাইয়া এত কাটেন এমনি তো বাইরেন বাট আবার তাকে দেখতে এটা পাইরে রাখছি আমরা গুটিকা হ্যাঁ অনেক মিষ্টি এনেকে পাইরে রাখছি ভাইয়ার আইলে পাকবো নে পাইরে রাখি একে একটা দিয়ে দিলাম না, একটা দিলাম বাংলাম না, এটা মোটামুটি ভালো মিষ্টি আসলো। ই আছে কয় মিনিট আগে খবর দেখছেন নি ভাইয়া নিউজ পাইছে একটা
দেখি পুরা বর্ষাকাল মানে এবার যা বৃষ্টি হইতেছে এখন শ্রাবণ মাস তারপরে সকাল থেকে জোয়ার চলে গেছে বৃষ্টি মনে হয় বেশি এবার। বৃষ্টি বেশি মানে এম করে কাটলা কে আল্লাহ খুশি হইলে নাকি বৃষ্টি দেয় আল্লাহ এবং খুশি এই কোনো কারণ নেই কেউ করে কাটলাম। গুড হ্যাঁ মজা হইব এটা হলো চালা চালা মানে শক্ত যেটা এই থাকে না বিসমিল্লাহ খালের কাটে মজা হয়। বড় কাটে না? অনেক মজা হবে কারোর মা, ওই কারো কেটে মা এইটি খাইতে পারে আরে এইটা খাইতে পারে হে করে গেছে গা ভাইয়া গেছে দি তো কি তো এখন কালো তো গ্যাস জ্বালাই দিই। একটু গাছ বাড়ে গাছ বেরিয়ে গেছে মানে এমনি পাকে না ওখানে হচ্ছে গাছেই মানে গাছ বেরিয়ে যাবো গা এটা কিন্তু আমরা এটা এটা খাইছি মিজানা নামে এটা খাইছি না মিজান হ্যাঁ চাপড়া অনেক খারাপ ঠিক আছে এটা আরো মজা মিষ্টি হয়ে গেল তখন হলো রং লাগবে বেশি অনেক বড় হয়েছে কারণ অনেক টোয়া কাঁঠাল খেতে পারে আমার মান মজা লাগে কাঁঠাল 5-7টা রোয়া খায় ভাইয়া হজম করতে তাহলে সমস্যা নেই ঠিক না ভাইয়া যে কোনো জিনিস খায় হজম করতে পারে হজম করা টাইম গাড়ি হলো চাচা শ্বশুর বাড়িতে হলো রাখছে ই ভালো না দুলাভাই আটু পাইছেন আটু পাইছেন অস্তে পাইছেন গাড়ি এলো ই তো উড়ানে গাছ গাছ লাগছে ওই জন্য ঘুরানোটা হলো কষ্টকর ব্যাপার ওইসে মানহা তো এই বৃষ্টিতে মনে করেন যে জিনিসপত্র যে জায়গায় ছুঁইছি সেই জায়গায় আছে কিন্তু সব কিছু এত ময়লা হয়েছে ময়লাটা কেমন মনে হয় যে পিলা পড়ে যেতেছে এরকম একটা ময়লা হয়েছে হ্যাঁ এই জন্য আজকে হলো আখর আমাদের বাসায় আছে কিন্তু সাবিনাদের বাসায় হলো তাদের খাওয়া আমি ভাবলাম যে একটু দেরি করে রান্না বসাইলে সমস্যা নাই এগুলো একটু পরিষ্কার করি আমার কেমন যেন লাগে কতদিন কাকি ছিল কাকি পারে চুলার পারে কিছু ধরে নেই পরিপাটি করে রাখছে কিন্তু আছে না যে যে এগুলো কাজে লাগে এগুলো ই করবো এগুলো তো একটাও কাজে লাগে না সে বাইরে রান্না বান্না করছে আর থাকে না মানে এই বৃষ্টির দিনে এরকমই হয় তো সবগুলোই আমি উপরে থেকে একটু মুছে মুছে নিতেছি যেমন ধরেন এই যে আমার ইটা এই ব্লেন্ডার একদম ইয়ে হয়ে গেছিল ময়লা হয়ে গেছিল ব্লেন্ডারে প্রতিদিন বসতে হয় তারপরে আপনার রাইস কুকার হ্যাঁ এগুলো সাদা তো এগুলো একদম চিলা করে যায় তো এই জন্য হলো ধুইলাম চিনির ডিব্বা কি যে হয় অবস্থা তো এই আর কি সকালবেলার কাজকর্ম রান্না বান্না করলাম আজকে হলো বাড়িতে কি কি হয়েছে না হয়েছে সবই আপনাদের সাথে শেয়ার করা তো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন
ক্লিয়ার। এই দেখেন আমরা হলো এখানে শাশুড়ি পুত্রের বউ হলো দুপুরের রান্নার জন্য হলো করতেছি, মানে কাটা কুটা করতেছি। তো এখানে আমি হলো দুন্দুল কাটতেছি আর মা হলো পাট শাক রান্না করতেছে। পাট শাকটা কিন্তু আমাদের বাড়ির সবার অনেক পছন্দ, কিন্তু এই বছর আর একদিন না দিন আর 2 দিন খাওয়াইছে না। তো এই বছর হলো পাট নাই আমাদের এলাকায়। আগে যদি জানতাম যে পাট থাকবো না তাহলে করে পাট ওই সাইড দিয়ে ছিঁড়েই ফিরে দিতাম, শাক হইতো। নানি গুণ হলে ওই শাক খাওয়াই না আবার। কি শাক জান কয়? সুত পাট নাকি জানি? ওই পাটে হয় বেশি, 11 বছর ছিঁড়ে দিলে আবার হয় না। এই পারও আগাদ আছে, ইধার তো বুনিয়া দিলে এই পার একটা দিলে পোয়া নিয়ে মনে করো আবার আর একটা রান্না। আজকে হলো ধুন্দুল ভাজি করবো, মাছ ভুনা করবো আর হলো শাক রান্না করবো। আফানা লতি খেতে চেয়েছিল, লতি একটু কম খাইবো, চিংড়ি মাছ দেখাইবো আফা লতি। আবার কোন ফাঁক দাও উড়াই নেওয়া, ঠিক আছে? তুমি কে একলে ঢুকে নাকি? কেমন কথা হচ্ছে? করে বেশি না কি লাগে? দুপুরে রান্না করতেছি আর এই যে দেখছেন রান্না করার জন্য হলো সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। কি কি দাঁড়াও, তো এই তো শাক, তারপরে মাছ, এখানে ধুন্দুল ভাজি করছি। তো সব কিছু হলো কাইটা কুটে নিয়ে তারপর হলো বউঠা হয়েছে রান্না করতে। রান্না এই দেখেন আমার চুলা এখানে থাকা সত্ত্বেও এইখানে নামাই নিচ্ছি চুলা, বসে বসে রান্না করতে পারি, কারণ ওইখানে হলো দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে হয়। তো তো আমার ঘরটা যেহেতু একটু খোলা মেলায়, ভাবলাম যে একটু বসে বসে রান্না করি। কয়টা বাজে গো? 2টার উপর 3টা বাজে। আপনার কটা বাজে ডাক দিতে পারলে 3টা বাজে না হয়ে যাই বলো ইতে 3টা বাজে ডাক দেবো, হ্যাঁ গোসু টুসু করবো, 6টা বাজে যাবো কিনিকা বাইরে রাইতে করবো, হ্যাঁ পছন্দ কি করবো তাহলে গাড়ি থেকে কিনে যদি না আনি তাহলে আরিফে পাঠাইব, আরিফে পাঠাইব। হ্যাঁ গো নিতে কিছু রাস্তা আছে মনে করো একেবারে ফাঁকা, বুঝতে পারছো? গাড়ি চলান হইতে বসে করতে না। ওই যে রেল যে রাস্তাটা আছে না খুবই, ওই রাস্তা তো ঈদ সময় লোক থাকে না। ওই বিকালে মানুষ থাকে। ভাত হয়েছে শোনা, দাঁড়াও মাছ করে নেব। আছে এত পিঠা লাগছে ক্লিয়ার। এই দেখেন আমরা হলো এখানে শাশুড়ি পুত্রের বউ হলো দুপুরের রান্নার জন্য হলো করতেছি, মানে কাটা কুটা করতেছি। তো এখানে আমি হলো দুন্দুল কাটতেছি আর মা হলো পাট শাক রান্না করতেছে। পাট শাকটা কিন্তু আমাদের বাড়ির সবার অনেক পছন্দ, কিন্তু এই বছর আর একদিন না দিন আর 2 দিন খাওয়াইছে না। তো এই বছর হলো পাট নাই আমাদের এলাকায়। আগে যদি জানতাম যে পাট থাকবো না তাহলে করে পাট ওই সাইড দিয়ে ছিঁড়েই ফিরে দিতাম, শাক হইতো। নানি গুণ হলে ওই শাক খাওয়াই না আবার। কি শাক জান কয়? সুত পাট নাকি জানি? ওই পাটে হয় বেশি, 11 বছর ছিঁড়ে দিলে আবার হয় না। এই পারও আগাদ আছে, ইধার তো বুনিয়া দিলে এই পার একটা দিলে পোয়া নিয়ে মনে করো আবার আর একটা রান্না।
আজকে হলো ধুন্দুল ভাজি করবো, মাছ ভুনা করবো, আর হলো শাক রান্না করবো। আফানা লতি খেতে চাইছিল লতি একটু কম খাইবো। চিংড়ি মাছ দেখাইবো আফা লতি। তুমি কেকলে ঢুকে নাকি কেমন কথা করে বেশি